হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও দেখো একটা নতুন দিনের সূচনা। তো প্রথমে আর কি চাটা করে নেব। তো চিনি ছাড়া চা খাচ্ছে আর কি ওই গ্রিন টি। আর কৃতিকার জন্য একটু দুধ গরম করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা চাটাও খেয়ে নেব। তো চা খাওয়ার পর না বন্ধুরা যাবো একটু ছাদে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আজ হচ্ছে মানে একটু মেঘলা ওয়েদার। আর 3 দিনের ব্লগ যেহেতু, তো কয়েকদিন যাবত আর কি ব্লগ দিতে পারছি না, ওই শর্ট ভিডিও দিচ্ছি। তো সেটাই আর কি। আর এখন ভালো লাগে না খুব একটা ব্লগ দিতে, কারণ ভিউজ তো একদমই ডাউন। তো সেই জন্যে আর কি আজ হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে শুধু মর্নিং রুটিনটা শেয়ার করব। তো নাইট রুটিন আর শেয়ার করব না। তো দেখো তারপর চা খেয়ে আমলা জুস খেয়ে তো দেখো এদিকে হচ্ছে ছাদে চলে এসছে। আর দেখো এখানে কি সুন্দর হয়ে আছে আকাশটা, দেখে মনটা সত্যিই ভরে গেল। আর আমি যে গাছ লাগিয়েছিলাম বন্ধুরা দেখো 4-5টা কুড়ি মতো এসছে। আর একটা টগর ফুল ফুটেছে, এত সুন্দর সুগন্ধ, সত্যি মনটা না ভরে যায়। তো এইটাকেই তুলে নিয়ে ভগবানকে আর কি পুজো দেব। আর শিউলি ফুল গাছটা কয়েকটা করি এসছে। আর দেখো এইখানে না প্রত্যেকটা গাছে নাই, নারকেল গাছে মানে আমাদের নয়, মানে পাশের বাড়ির, তো তারা না নেই আর কি। এত নারকেল হয়েছে, পুরো লাল আর কি নারকেলগুলো। তো সেই জন্য না দেখে খুব লোভ হচ্ছিল। তো নারকেলের তো অনেক দাম। তো ভাবছি সামনে লক্ষ্মী পুজো করবো, তো রাস পূর্ণিমায় তো সে কিনতেই হবে। কিন্তু এখানে মানে এত সুন্দর নারকেল হয়ে আছে, তো সেই নারকেলগুলো দেখে না এত মনটা ভালো হয়ে গেল। তো বন্ধুরা একদম ঝাঁকে ঝাঁকে পুরো থোকা থোকা হয়ে আছে আর কি নারকেলগুলো। তো চলো তারপর নিচে এসে দেখো কিছু সবজি করে নেব। তো দুদিনের ভ্লগ যেহেতু, তো এখন না শরীরটা খুব একটা একদমই মানে একদম বলবো না, তো খুব একটা ভালো নেই। তো কয়েকদিন মানে ভ্লগ তো দিতে পারছি না, ওই শর্ট ভিডিও দিচ্ছি। তো ভিউজ ডাউন আগেই বলেছি, তো এক কথা বারবার বলবো না। তো এখানে হচ্ছে শুধু মাছের ঝোলটা করে নেব, ওই আলু পটল দিয়ে আর একটা সবজি করব। তো মাছটা হচ্ছে কাতলা মাছ। আর দেখো এই কিছুই না, একটু জিরে ফোড়ন লঙ্কা নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে দেবো। তো ঘরোয়া যেরকম রান্না হয় তো সেরকম। তো হালকা খাওয়ার হেলদি ফুড খাওয়ারই চেষ্টা করি। আর দেখো বেলাটা না একদম ছোট হয়ে গেছে। তো এই ছোট্ট দিনের বেলাতে তো সমস্ত কাজ টাইমের মধ্যে করে নিয়ে না প্রায় 1টার মধ্যে পুজো দিয়ে স্নান সেরে পুজো দিয়ে তো সমস্ত কাজ আর কি হয়ে যায়। তো ওই টাইমটুকু একটু হাতে পায়। আর যদি কোনো কাজ থেকে থাকে তো সেগুলো হয়তো রাতে করলাম। তো সেই জন্যেই আজকে তোমাদের সাথে আর কি রাতের ব্লগটা শ্যুট করব না। আর দেখো এই আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো রাতে না একটু প্রোগ্রাম আছে। তো কালী পুজোর যে একটা প্রোগ্রাম ছিল আমাদের পাশে আর কি প্যান্ডেল হয়েছিল, তো সেইখানেই আর কি প্রোগ্রামটা হবে শনিবার। তো অনেক দিন যাবত আর কি ব্লগটা দিচ্ছি না। আর দেখো এখানে কিচেনটাকে আমি সুন্দর করে আর কি ক্লিনিং করে নিচ্ছি। তো রেগুলার এইভাবেই আমি ক্লিনিং করে থাকি, ডিপ ক্লিন করে থাকি। চিমনি, তারপর দেখো ওভেনটা, তারপর হচ্ছে ওদিকে যা যা আছে, যে মশলাপাতি থাকার যে একটা জায়গা আছে, সেইগুলো একদম সুন্দর করে ক্লিন করে নিই। আমি কিন্তু অনেক দিন ধরেই আর কি ইউটিউবে কাজ করছি, কিন্তু তো জানি না হয়তো আমার হয়তো এটাই ভাগ্যে আছে, বা কিন্তু কর্ম করে যাচ্ছি, হয়তো একদিন সাফল্য হয়তো পাবো। আর না হলে তো কোনো অসুবিধা নেই। তো শখের বসে আর কি খুলেছিলাম চ্যানেলটা, কিন্তু যদি না হয় তো করার কিছু নেই। তো ওই যে আছে কথায় আছে কর্ম করে যাও, তো কর্ম করেই যাচ্ছি, কিন্তু সাফল্য যে কবে হয়তো হবে তো সেটাই জানি না। তো এদিকে হচ্ছে কৃতিকার জন্য একটু মানে ছুটির দিন ছিল, তো সেই জন্য কৃতিকার জন্য একটু লেবু আর এদিকে হচ্ছে একটু আপেল কেটে নেব। আর দেখো কৃতিকা তো খেতে চায় না, ওই আমাকেই আর কি খেতে হবে, ওই জোর করে খাওয়াতে হয় ওকে। কয়েকদিন যাবৎ বন্ধুরা ড্রেসিং টেবিলটা একদম আর কি ক্লিন করা হয় না। তো দেখো এখন ভালো করে এই কৃতিকার পুতুলগুলো সুন্দর করে ঝেড়ে একটুখানি হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম। তো সেগুলো ভালো করে ঝেড়ে আর কি সুন্দর করে একটু ক্লিন করে নেব। যেহেতু ধুলো ময়লা থাকলে একটু প্রবলেম হয়, সবারই হয়তো প্রবলেম হয়। তো রাস্তার রোডের উপর যেহেতু বাড়ি, তো রোড ঠিক বলবো না, মানে হাই রোডের পাশে আর কি বাড়ি। তো সেই জন্য না বন্ধুরা একটু ধুলো এসে থাকে, তো সমস্ত ধুলো আর কি বাড়িতে। তো সেই জন্যে দেখো ভালো করে একটু হালকা হাতে সুন্দর করে আর কি ক্লিন করে নিচ্ছি। আর যদি একটা টিপস তোমাদের বলবো, তো
আর তোমাদের একটা টিপস আমি বলবো, একটা কাপড় ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটু নারকেল তেল আর একটু জল যদি তোমরা নিয়ে নিতে পারো তো কাঠের ফার্নিচারগুলোতে তো সুন্দর হবে। তো এদিকে হচ্ছে কাছাকাছি করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে সাদার মধ্যে একটা লাল একটা পাঞ্জাবি আছে হাজব্যান্ডের, তো সেটাই আর কি ভিজিয়েছিলাম। তো তখন তো খেয়াল করিনি যে এটার থেকে রং উঠবে, লাল রং উঠবে, তো সেই জন্যে অন্যটাকে আর কি সরিয়ে রেখেছি। তো দেখো তারপর স্নান সেরে না আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো পুজো করতে। তো এই আর কি মানে শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য ইচ্ছাও করছিল না যে কাজ করি বা কাজকর্মগুলো করি। তো দেখো এখানে হচ্ছে বেডটাকেও আর কি ক্লিন করেছি, বেডশিটটাকে আর কি চেঞ্জ করেছি, আর কি কুশন যে কাভারগুলো ছিল সেগুলোও আর কি পাল্টে নিয়েছি। তো এই যে মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। তো চলো তো খেয়ে নেবো। আর এদিকে দেখো পাশের বাড়িতে না ছট পুজো হয়েছিল, তো সেই ছট পুজোতে দেখো এটা হলুদ দিয়ে আর কি পুজো করেছে কলার মধ্যে, তো সঠিক আমি জানি না। আর দেখো ঠেকুয়া, কে কে খেয়েছো ঠেকুয়া, আর এই ঠেকুয়া দুদিন করেই আর কি দিয়েছে, মানে পাশের বাড়ির থেকে আর কি দিয়েছে। তো সেই বাড়িতে পুজো হয়েছিল, তো খুবই ভালো লাগে তো প্রসাদ পেলে, সেটাই। আর দেখো সন্ধ্যেবেলা না তো এই চলে এসেছিলাম, মানে আমাদের বাড়ির পাশে আর কি অনুষ্ঠান হচ্ছিল। তো দেখো এখানে গান হচ্ছে, নাচ হচ্ছে। আর একটা আমাকে খুব অবাক করেছে, হয়তো সেই জিনিসটা আমার নেই, তো এত সুন্দর মেয়েটার আর কি লম্বা চুল, তো এত ভালো লেগেছে। আর গানের গলাটা খুবই সুন্দর মেয়েটার, তো অপূর্ব সুন্দর গান করছিল। আর এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তো খুব সুন্দর একটা নাচ করছিল। তো কপিরাইট আসবে বলে তো সেই আমি মিউজিকগুলো দিতে পারলাম না, তো যদি তোমাদেরকে শোনাতাম তো তো কেটে কেটে বাদ দিয়ে আর কি আমি এটা করেছি। আর এত সুন্দর নাচ হচ্ছিল, ছোটো ছোটো বাচ্চারা নাচ করেছিল। আর আজকের ভিডিওটা বন্ধুরা কিন্তু আর বেশি লম্বা করব না। আর ভালো লাগলে না তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। আর নতুন যারা আছো তারা প্লিজ একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের একটা অনুরোধ, একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তো তো সেটার জন্যই আর কি বলা, তাছাড়া কিছু করার নেই। তো সেটাই। আর এই দেখো বাচ্চা মেয়েটা কত সুন্দর আর কি নাচ করছে, এত সুন্দর নাচছে, মানে এখান থেকে আর কি উঠে যে চলে আসবো তো আসতে পারছিলাম না, তো খুব ভালো লাগছিল। তো বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করব ব্লগটা। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। আর একটু জায়গায় যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কথাটা আবারও বললাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।